আশীর্বাদ করলাম আগামী দাপর যুগে আমি হব বৃন্দাবনের কৃষ্ণ আর তুই হবি আমার পরম প্রিয় বন্ধু সুদামা। তাই আজকে কৃষ্ণ ভক্তের চরণ ধরে কাঁদছে। কেন কাঁদছে? ভাই হয়ে সেদিন ভরত যেটা করেছিল, দাদা রামচন্দ্র বড় ইচ্ছা ছিল ভাইয়ের চরণটা একবার ধরবে। যে কর্ম করেছিল ভেবেছিল রামচন্দ্র যে ভরত তোর চরণে একবার হাত দিয়ে আমি ঋণ শোধ করি, এত বড় কর্ম তুই করলি, কিন্তু পারেনি ভাইয়ের অপরাধ হবে বলে। সেই জন্য সেই দিন আজ এই দাপর যুগে সুদামাকে কাঁধে করে নিয়ে চরণ বুকে করে নিয়ে আজকে শোধ করছে ভগবান। কিন্তু বাবা ঋণ তো শোধ হলো, কিন্তু ভক্ত ভগবানকে পেল কি? পেল না। এই সুদামা কৃষ্ণের সঙ্গে খেলা খেলেছিল বৃন্দাবনে 11 বছর 10 মাস 26 দিন। কৃষ্ণের সঙ্গে খেলা করেছিল 11 বছর 10 মাস 26 দিন। কিন্তু বাবা ভক্তের কপালে যে সুখ হয় না। এই যে মায়েরা সত্যি করে বলো তো, যারা ভক্ত হয় এই পৃথিবীতে, হ্যাঁ গো সত্যি সত্যি ভক্তের কপালে কি সুখ সহ্য হয়? হয় না। সত্যিকারের যারা ভক্ত তাদের কাঁদতে কাঁদতেই জন্ম যায়। তাই কৃষ্ণকে বৃন্দাবন থেকে অক্রূর রথে করে ছিনিয়ে নিয়ে চলে গেল মথুরায়। সেদিন উন্মাদের মতো বৃন্দাবনে ছুটেছিল কানাই রে, কানাই রে, ভক্তমণ্ডলী মায়েরা উন্মাদের মতো বৃন্দাবনের পথের ধুলায় গড়াগড়ি দেয় আর কানাই কানাই বলে। কানাই ভালোবাসা এই কি রেখা জানা, ভালোবাসা এই কি রেখা জানা, দিয়ে ফাঁকি ওড়ে পাখি, হরি বল হরি বল, দিয়ে ফাঁকি দিয়ে ফাঁকি ওড়ে পাখি, খাঁচাতে সে ফিরিল না। ভালোবাসা এই কি রেখা জানা, বন্ধুরে ভালোবাসা এই কি রেখা জানা। ভালোবাসার এই কি রে খাজনা,
কথা দিয়েছিলি তুই তুই আমার ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, কিন্তু কি করলি ভাই, তুই আমায় ছেড়ে চলে গেলি। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান এখানে আবারও বোঝাতে চেয়েছে যে ভক্তগণ, এই পৃথিবীতে তোমরা যাদেরকে বেশি ভালোবাসবে তারাই তোমাদের বুকে আঘাত করবে। মায়েরা, ভালো করে বুকে হাত দিয়ে, একবার বুকের বাম পাশটাতে হাত দিয়ে বলো তো নিজের মনকে প্রশ্ন করে, জীবনে আমরা বেশি যাদের, সব থেকে বেশি যাদেরকে ভালোবাসি তারাই আমাদের কষ্ট দেয় না? কি গো, যন্ত্রণা দেয় না? যে মা 10 দিন 10 মাস গর্ভে সন্তান ধারণ করে সন্তানকে বড় করলো, বুকের স্তন দিয়ে এই অমৃত খাইয়ে ছেলেকে বড় করলো, আজকে সেই মা বুড়ো বয়সে ছেলের সংসারের জঞ্জাল, মায়ের পেনশনের টাকা কটা কায়দা করে সই করে তুলে নেয়, আর এই সংসারের জঞ্জালটাকে ফেলে দিয়ে আসে কোথায় জানো? ওই মেদিনীপুর যাওয়ার পথে হাই রোডের পাশে। আহা, এই তো সংসার। দারুণ সংসারে আসি বিচিত্র চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়, কালে সাপের মুখে শুতিয়া রহিল আমার না জানি কখন কি হয়নি। তাই মায়ার খড়কুটা দিয়া, মায়া মায়া, এই মায়ায় কায়া নষ্ট, এই মায়া করতে করতে আমাদের জীবন শেষ। ছেলের জন্য বাড়িটা বানালাম, রক্ত জল করা পয়সায় বাড়িটা প্লাস্টার করতে পারলাম না, অ্যালবেস্টার দিয়ে রেখে দিলাম, ছাদ দিতে পারলাম না। সেই ছেলে পরে বলবে কি করেছো আমার, কে বলেছিল জন্ম দিতে? হ্যাঁ, জন্ম দিয়ে একটা উদ্ধার করে দিয়েছে, বলে না মা? বলে, এটাই বাস্তব। তাই ভক্ত বলছে, ওরে ও মায়ার ঘর কুটা দিয়া যে বাসা বাঁধিলি, আকাশের ডাক শুনে কি, আকাশের ডাক শুনে কি তারে ভুলে গেলি, ভালোবাসা এই কি রেখা যেনা বন্ধুরে, ভালোবাসা এই কি রেখা যেনা দিয়ে পাখি ওরে পাখি যতই ডাকি আর ফেরে না, ভালোবাসা এই কি রেখা যেনা বন্ধুরে, ভালোবাসা এই কি রেখা যেনা বন্ধুরে, ভালোবাসা এই কি রেখা যেনা। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সুদামা কৃষ্ণের জন্য প্রায় পাগল হয়ে গেল, কাঁদতে কাঁদতে। ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায়, ভালোবাসার মানুষ যদি ছেড়ে চলে যায়, যার হারিয়েছে, যার গেছে সেই জানে জ্বালা কতটা। সুদামার বাবা দেখলেন ছেলেটার মাথা খারাপ হয়ে যাচ্ছে গো, খোঁজ খবর নিয়ে জানতে পারলেন কৃষ্ণ কোথায়।
ওই শান্তিপন মুনির আশ্রমে কৃষ্ণ আর বলরামকে ভর্তি করে দিয়েছে বসুদেব বিদ্যা শিক্ষা মানে লেখাপড়া করার জন্য। সুদামার বাবাও ঠিক তাই করলেন, ভাবলেন ছেলেটাকে কৃষ্ণের কাছে রেখে আসলে মাথার ব্যামোটাও সেরে যাবে কানাইকে দেখে, আবার কানাইয়ের সঙ্গে থেকে লেখাপড়াটাও শেখা হবে। এক ঢিলে দুই পাখি, ওই সুদামাকে রেখে এলো গুরুগৃহে। ওই সুদামা শিখছে বেদ বিদ্যা, কৃষ্ণ শিখছে 64 কলা বিদ্যা, আর বলরাম শিখছে ধনুর্বিদ্যা। এই দেখতে 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 পড়াশোনা শেষ, পড়াশোনা সমাপ্ত করে যে যার বাড়িতে আবার ফিরে এলো। ও মা বাড়িতে ফিরে এসেছে দেখে এই ছেলে বড় হয়েছে তো, এই যে মায়েরা, তোমাদের পাড়ায় মেয়েটে আছে নাকি? বলে মেয়ে আছে, টেনি। মেয়ে পাওয়া যাচ্ছে না কেন? ওই তো দিদিমণি সুযোগ করে দিয়েছে। দিদিমণি একটা করে ঘষা কল দিয়েছে, ওই হ্যালো আর গেল। আর 2 মাস পরে ফোন করে বলছে, ও বাবা তোমার জামাই ভালো নয়, খালি মদ খায় আর মারে। ও মায়েরা, এইরকমই দুনিয়া এখন। এই দুনিয়াটা, এই পৃথিবীটা এই কুকুর ছাগলের প্রেমে ভরে গেছে। হ্যাঁ, ওই কুকুর ছাগলের মতো ভালোবাসা হচ্ছে আমাদের এখন। এই আজকে ভালো লাগছে, কালকে বিয়ে করছি, পরশু ভালো লাগছে না, ডিভোর্স। আবার একজনকে ভালো লাগছে, তাহলে তার হাত ধরে